আমাদের সরকারের প্রধান তারেক রহমান সাহেব তিনি বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন, দেশকে দুভাগ করেন নাই, চেতনা বিক্রি করেন। বাংলাদেশে এই প্রথম ইমাম মুয়াজ্জিনদের মূল্যায়ন করা হয়েছে এবং ধর্মীয় যেসব মানে পুরোহিতগণ আছেন বা পাদ্রী আছেন তাদেরকে সেভাবে সম্মানিত করা হয়েছে। একটা এলাকার কোনো উন্নয়ন হবে না যতক্ষণ পর্যন্ত ওই এলাকার প্রশাসকবৃন্দ আন্তরিকতার সাথে এই এলাকার উন্নয়নের কাজ করবে। আর এলাকার প্রশাসকবৃন্দ কাজ করবেন এইভাবে, যেমন আমেরিকার একটা উদাহরণ দিয়েছি। আমেরিকার প্রেসিডেন্ট যখন গভর্নমেন্টে আসে তখন তার ফেডারেল গভর্নমেন্টকে 4,000 লোক মানে তার প্রশাসনিক কর্মকর্তা নিয়ে তিনি বসেন। উনি চলে গেলে 4,000 লোক কিন্তু চলে যায়। তাই 4,000 লোকটি নিয়ে আসেন একটা মাত্র কারণে, তাহলে এই যে ওই গভর্নমেন্টের কার্যক্রম এবং তাদের চিন্তা চেতনা এবং তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য ওই 4,000 লোক কার্যক্রম করে সারা আমেরিকা জুড়ে। আমাদের দেশে সেরকম কোনো সিস্টেম নেই। আমাদের দেশের সিস্টেম আছে আমাদের প্রশাসন। আমরা প্রত্যাশা করব সেই প্রশাসন সেই দায়িত্ব নেবে এবং তারা সেই কাজটি করবেন। এবং গভর্নমেন্টের আমাদের তারেক সাহেবের এই যত কার্যক্রম আপনারা দেখেছেন তার মধ্যে তো অনেক কার্যক্রমের কথা এখানে লেখাই আছে এশটিআরে। বাস্তবায়নের মধ্যে যেন আমরা কৃষক কার্ডের কাজ করেছি, তাতে কৃষকরা স্বল্প মূল্যে বীজ, সার, কীটনাশক পাবেন এবং বৈজ্ঞানিক পদ্ধতি চাষাবাদের সুযোগ পাবেন। এবং তাদের কি কি গভর্নমেন্টের সকল সুযোগ সুবিধা তারা সেখান থেকে পাবেন। আমরা ফ্যামিলি কার্ড করেছি আমাদের অবহেলিত নারীদের ক্ষমতায়িত করা এবং সমাজে প্রতিষ্ঠিত করা এবং স্বাবলম্বী করা, এই জন্য করেছি। শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়ে তিনি করেছেন। মহিলাদের সবার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করেছেন এবং উপবৃত্তি টাকা পাবেন। 10,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণের সুদ সহ মকুব করা হয়েছে এবং 10,000 টাকা পর্যন্ত কৃষকের মানে গ্রামে গঞ্জে মানুষের যারা কিস্তি দেবেন মানে এনজিওর কিস্তি, সে টাকাও তিনি বহন করবেন, সরকার বহন করবেন। সরকার বহন করবেন ইমাম মুয়াজ্জিনদের সম্মানিত করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং সে টাকা দিয়েছেন সরকারিভাবে। এই প্রথম বাংলাদেশে এই প্রথম ইমাম মুয়াজ্জিনদের মূল্যায়ন করা হয়েছে এবং ধর্মীয় যেসব মানে পুরোহিতগণ আছেন বা পাদ্রী আছেন তাদেরকে সেভাবে সম্মানিত করা হয়েছে। এছাড়া আমাদের সরকারের প্রধান তারেক রহমান সাহেব মূলত যেসব কাজ করেছেন তা কিছুটা উল্লেখ করেছি, তা এরকম পরিসরে উল্লেখ করা সম্ভব নয়। ভবিষ্যতে বলবো তিনি একটা কাজ করেছেন, তিনি বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন, দেশকে দুভাগ করেন নাই, চেতনা বিক্রি করেন। আমি উদাহরণ দিয়েছি 65 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। সেই সিঙ্গাপুর এখন কোথায়, আমরা কোথায়? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মানে পার ক্যাপিটা ইনকামের দেশ হলো সিঙ্গাপুর এখন বর্তমানে। এখন 1 নম্বর হলো লক্সেমবার্গ। আর আমরা কোথায় আছি? কাজে চেতনা বিক্রি করতে করতে আমরা চেতনা বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে গেছি। তারা কাজ করেছে এখানে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে আর কাজ করেছে, সেই সম্পদ তারাও খেতে পারবে না, এদেশে মানুষ বঞ্চিত হলো।